তোমরা যদি হাওয়া মহল দেখতে চাও তাহলে তোমাদের নামতে হবে। আমাদের মধ্যে একজন এখান থেকে জয়পুরে সিল কিনলো। ভালো হোটেল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা যেমন দেখলে, খুব ভালো সার্ভিস, খাওয়া দাওয়া দারুণ। আমরা মেট্রো স্টেশন থেকে ঠিক বেরিয়ে ডান দিকেই হচ্ছে হাওয়া মহল। আপনাদের এই ভিডিওতে আমরা এমন ভাবে জয়পুর ঘোরাবো যে আপনাদের আলাদা করে কোনো রকম ট্যুর গাইডের দরকার পড়বে না, বা আলাদা করে কোনো রকম গাইডেন্সের দরকার পড়বে না। শুধুমাত্র এই ভিডিও দেখে নিজে বাড়িতে বসে প্ল্যান করে আপনারা ঘুরে দেখতে পারবেন জয়পুর। গোলাপি শহর জয়পুর ভারতবর্ষের সর্ববৃহৎ রাজ্য রাজস্থানের রাজধানী। জয়পুর ভারতবর্ষের সর্বপ্রথম পরিকল্পিত শহর। 1727 খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় জয় সিং জয়পুর প্রতিষ্ঠিত করেন। এই জয়পুরের নকশা তৈরি করেন এক বাঙালি আর্কিটেক্ট বিদ্যাধর ভট্টাচার্য। আসুন আজ বন্ধুচলের সাথে আপনারাও ঘুরে দেখবেন গোলাপি শহর জয়পুর। 15 অক্টোবর 2024 বন্ধুচলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন দাঁড়িয়ে আছি জয়পুরে, দ্য পিঙ্ক সিটি জয়পুর, রাজস্থানের ক্যাপিটাল জয়পুর, সেখানে দাঁড়িয়ে আছি। এখন মেট্রোতে উঠছি। ফার্স্ট আমরা যাব হচ্ছে হাওয়া মহল। তার আগে তোমরা দেখে নাও আমরা কোন হোটেলে আছি বা কোথায় আছি। আমরা আছি হচ্ছে ঠিক স্টেশনের সামনেই হোটেলটা আগে তোমরা দেখে নাও, তারপর আবার এখানে ফেরত চলে এসো। আচ্ছা, আপনাদের জাস্ট রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের দরজা থেকে ঢুকেই এদিকে একটা মিরর আছে। আমাদের আবার সেম 4 বেড, তো এখানে একটা ডাবল বেড আর এখানে একটা ডাবল বেড আছে। এখানে একটা সুন্দর সিমেন্টেরই মানে পাথরেরই থাম মতো করা আছে, ওখানে ব্যাগটা আপাতত রেখেছি। এখানে টিভি আছে, একটা টেবিল করা আছে, এখানে চেয়ার দেওয়া আছে, গার্বেজ ক্যান আছে, অবভিয়াসলি এসি রুম। এখানে একটা বড় সড়ো উইন্ডো আছে, উইন্ডো থেকে কিছুই না, পাশের হোটেলের রাস্তার ভিউ দেখা যায়। আর এছাড়া যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ওয়াশরুমটা দেখিয়ে দিই একবার। ওয়াশরুমে ঢুকেই এখানে একটা মিরর আছে, বেসিন আছে, শাওয়ার আছে, এখানে গিজার আছে। দেখে তো পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে আপাতত। এই হচ্ছে রুম, বালতি দেওয়া আছে, মগ দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমাদের টোটাল রুম। জাস্ট আমরা চেক ইন করলাম, চেক ইন করে আপনাদের আগে দেখালাম রুমটা। তারপরে আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘুরতে বেরোবো জয়পুর। আর এই হোটেলটা আমাদের এক্স্যাক্ট কত খরচ পড়েছে সেটা আপনাদের আমরা বলবো, তার জন্য ভিডিওটা দেখতে থাকুন। আমি জাস্ট একটু পরে কত পড়েছে, কি পড়েছে, কত খরচ আছে, বাকি রুম কি আছে সব জানাচ্ছি। যে হোটেলটা তোমরা দেখলে, এই রুমে আমরা আছি। এই হোটেলে আমাদের টোটাল মানে এই রুমে আমাদের টোটাল খরচ পড়েছে 2200 টাকা করে পার ডে। মানে দুদিন আমরা থাকছি, 4400 টাকা হচ্ছে টোটাল খরচ। ভালো হোটেল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা যেমন দেখলে, খুব ভালো সার্ভিস, খাওয়া দাওয়া দারুণ। আমরা লাঞ্চ করে জাস্ট বেরোলাম। এই আজকের এই টোটাল ভিডিওটাতে আমরা তোমাদের ঘুরিয়ে দেখাবো জয়পুর কিভাবে ঘুরবে, কোথায় যাবে, কি কি দেখবে, কিভাবে যাবে, ট্রান্সপোর্ট কি, পাবলিক ট্রান্সপোর্টে ঘুরলে কিভাবে ঘুরবে, গাড়ি ভাড়া নিয়ে ঘুরলে কিভাবে ঘুরবে, টোটাল ইনফরমেশন চিপ কস্টের মধ্যে তোমাদের দেখাবো। আমাদের হোটেল ছিল ঠিক জয়পুর রেলওয়ে স্টেশনের পাশেই, আর আমাদের হোটেলের সামনেই ছিল মেট্রোর সুবিধা। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরেই চলে গেলাম মেট্রো করে জয়পুর শহর ঘুরে দেখতে। এখানে মেট্রোর ব্যাপারটা একটু আইডিয়া দিয়ে দিই তোমাদের। এখানে মেট্রো চলে হচ্ছে মানসরোবর থেকে বাড়ি চপার অব্দি। তোমরা যদি হাওয়া মহল দেখতে চাও তাহলে তোমাদের নামতে হবে বাড়ি চপারে। আমরা রেলওয়ে স্টেশন বলে একটা মেট্রো স্টেশন আছে, সেখান থেকে মেট্রোয় উঠছি। এখান থেকে আমরা গিয়ে নামবো হচ্ছে বাড়ি চপারে। বাড়ি চপার থেকে মেট্রো থেকে বেরিয়েই হচ্ছে হাওয়া মহল। তো চলো আমাদের সাথে ঘুরে দেখবে জয়পুর মেট্রো। নতুন কোনো শহরে গিয়ে সেই শহরের পাবলিক ট্রান্সপোর্ট চড়তে আমার দারুণ লাগে। ছোট্ট ছোট্ট 6-7 কামরার এই জয়পুর মেট্রো বেশ পছন্দ হলো।
আমরা দাঁড়িয়ে আছি আমাদের জয়পুর ভ্রমণের প্রথম লোকেশন হাঁ মহলে। ঠিক বাড়িচাপার মেট্রো স্টেশন থেকে বেরোবেন, বেরিয়ে ডান দিকে ঘুরলেই হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন হাঁ মহল। খুব সহজ, 12 টাকা করে ভাড়া নিল মেট্রোতে। জাস্ট আমরা রেলওয়ে স্টেশন মেট্রো স্টেশন থেকে উঠলাম, বাড়িচাপার নামলাম, মেট্রো স্টেশন থেকে ঠিক বেরিয়ে ডান দিকেই হচ্ছে হাঁ মহল। খুব সহজ, চলুন আমাদের সাথে এবার ঘুরে দেখবেন হাঁ মহল। 1799 খ্রিস্টাব্দে মহারাজা সোয়াই প্রতাপ সিং তার রানীদের হাওয়া খাওয়ার জন্য এই হাঁ মহল প্রতিষ্ঠা করেন। লাল আর গোলাপি স্যান্ডস্টোন দিয়ে তৈরি এই হাঁ মহলের নকশা তৈরি করেন লাল চাঁদ উস্তাদ। 953টা ছোট ছোট জানলা আছে এই হাঁ মহলে। এটি দেখতে অনেকটা হানিকম্ব বা মৌচাকের মতো। দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক ছুটে আসেন এই হাঁ মহল দেখতে। এই হাঁ মহল জয়পুরের অন্যতম প্রধান টুরিস্ট অ্যাট্রাকশন। যদিও হাঁ মহলের যে ছবি আমরা দেখি তা হাঁ মহলের পেছনের দিক। আপনি হাঁ মহলের সামনের দিক থেকে 50 টাকা টিকিটের মাধ্যমে হাঁ মহলের ভেতর ঘুরে দেখতে পারেন। হাঁ মহলের ভেতরেই দেখে নিলাম রাজস্থানের অতি বিখ্যাত পুতুল নাচ। আমরা এখন আছি আমাদের জয়পুর ভ্রমণের পরবর্তী লোকেশন জান্তার মান্তারে। এখানেও আপনার এন্ট্রি টিকিট হচ্ছে পার হেড 52 টাকা করে। এই লোকেশনটা কিন্তু অবশ্যই আপনারা যখন আসবেন ঘুরে দেখবেন কিন্তু গাইডের সাথে, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। আমার পেছনে ঠিক আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ঘড়ি, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এটার নাম আছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে এই জান্তার মান্তার। কিন্তু যদি নিজেরা দেখেন জাস্ট বুঝতে পারবেন না। 400 টাকা পার গাইড। 1 থেকে 4 জন যদি আসেন আপনারা, 1 থেকে 4 জনের জন্য 400 টাকা গাইড আছে। এবং গাইড আপনার লোকজন আরো বেশি হলে সেই অনুযায়ী 5 থেকে 15 অব্দি আছে হচ্ছে 600 টাকা গাইড। তো এই হচ্ছে গাইডের রেট। আপনারা কিন্তু অবশ্যই গাইড নিয়ে ঘুরে দেখবেন জান্তর মন্তর। আর আরেকটা কথা হচ্ছে জান্তর মন্তর কিন্তু দেশে আরো কয়েকটা আছে, যেমন ধরুন বারাণসীতে আছে, দিল্লিতে আছে, উজ্জয়নে আছে। কিন্তু এই জয়পুরের যে জান্তর মন্তর সেটাই সব থেকে বেশি অ্যাকুরেট, তাই জন্য এটাকেই কিন্তু সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো আপনারা জয়পুর এলে অবশ্যই ঘুরে দেখবেন যন্তর মন্তর, তাও আবার গাইড নিয়ে। যন্তর মন্তরের ঠিক পাশেই আপনারা ঘুরে দেখতে পারেন জয়পুর সিটি প্যালেস। খরচ প্রতিজনের 300 টাকা। জয়পুর আমার দেখা সব থেকে সুন্দর এবং পিকচারাস শহর। এই শহরের গোলাপি আভা আপনাকে মুগ্ধ করে তুলবে। অবশ্যই পায়ে হেঁটে ঘুরে দেখবেন জয়পুর। ঘুরে বেড়াচ্ছি জয়পুরের বিখ্যাত বাপু বাজারে। এখানে জয়পুরি সিল্ক যেটা আছে, জয়পুরি সিল্ক খুব বিখ্যাত। তো আমাদের মধ্যে একজন এখান থেকে জয়পুরি সিল্ক কিনলো, আমি তার কিছু ভিডিও দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন বা এই দোকান থেকে কিনতেও পারেন। ঠিকঠাক দামের মধ্যে মোটামুটি ভালো শাড়ি জয়পুরি সিল্ক এখান থেকে নিতে পারেন। এরপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে বিখ্যাত লাস্সিওয়ালাতে লাস্সি খেতে। দেখা যাক। বাপু বাজারের 65 নম্বর দোকান থেকে আমাদের এক বন্ধু কিনেছিল জয়পুর সিল্ক। তবে হ্যাঁ, আপনাকে দামাদামি করে কিনতে হবে।
বাপু বাজার থেকে পায়ে হেঁটেই পৌঁছে গেলাম লস্যিওয়ালাতে, যে লস্যিওয়ালা জয়পুরের সব থেকে বিখ্যাত লস্যির দোকান, যেখানে লস্যি খেয়েছেন আমাদের দেশের এবং বিদেশের বিখ্যাত কিছু পার্সোনালিটি। লস্যির এক গ্লাসের দাম পড়ল 50 টাকা। ডিনারে রাজস্থানের বিখ্যাত লাল মাংস চেখে দেখতে চলে গেলাম জয়পুরের বিখ্যাত রেস্টুরেন্ট হান্ডিতে। 4 পিস লাল মাংসের দাম পড়ল 650 টাকা। তবে টেস্ট এক কথায় অসাধারণ। আপনি জয়পুর বা রাজস্থান গেলে অবশ্যই চেখে দেখবেন লাল মাংস। এটা আমাদের হাইলি রেকমেন্ডেড। দেখুন, জয়পুর অ্যাকচুয়ালি বেশ কস্টলি একটা জায়গা, মানে খরচ সাপেক্ষ জায়গা। আপনি চাইলে প্রচুর টাকা খরচ করে দিতে পারেন, কিন্তু কিভাবে আপনারা কম খরচে জয়পুর ঘুরতে পারবেন সেটার আইডিয়া আমি দেব। ফার্স্ট অফ অল, আপনারা থাকার যে জায়গা, আপনারা হোটেল নিন অ্যারাউন্ড জয়পুর স্টেশন। জয়পুর স্টেশনের সামনেই আছে আইটিসি রাজপুতানা। আইটিসি রাজপুতানার ঠিক উল্টো দিকে প্রচুর হোটেল আছে, বাজেট হোটেলস আছে, যেখানে আপনি ঘর শুরু হয়ে যায় মোটামুটি 800-1000 থেকে। আর আপনারা ভালো রুম চাইলে, এসি রুম চাইলে মোটামুটি 1200-1400-র মধ্যেও পেয়ে যাবেন। তো এই সমস্ত জায়গা, এই জায়গাটায় মানে আইটিসি রাজপুতানার ঠিক উল্টো দিকে প্রচুর হোটেল আছে, এখানে আপনারা হোটেল নিন। এখানে আপনার সুবিধাটা হবে, আপনি মেট্রো অ্যাক্সেস করতে পারবেন, আর স্টেশনটাও আপনার সামনে হবে। স্টেশনে যাওয়া বা আসার জন্য কোনো আলাদা খরচ পড়বে না। আপনি ফার্স্ট দিন যদি 2 দিন রাখেন জয়পুর ভ্রমণের জন্য, প্রথম দিন স্টেশন থেকে মানে আপনার হোটেলের সামনেই মেট্রো স্টেশন, মেট্রো ধরে চলে যান হচ্ছে হামহল। হামহল নামার জন্য আমি দেখিয়ে দিয়েছি কাল, যে বাডি চপারে নামবেন। বাডি চপার স্টেশন, মেট্রো স্টেশন থেকে ঠিক বেরিয়েই ডান দিকে পড়বে হামহল। হামহল ভ্রমণ করে চলে যান হচ্ছে সিটি প্যালেস। অবশ্যই আপনারা যদি সিটি প্যালেস ঘুরে দেখতে চান, 300 টাকা টিকিট, সিটি প্যালেস ঘুরে দেখুন। সিটি প্যালেস ঘোরার পর আপনারা ঠিক পাশেই হচ্ছে যন্তর মন্তর, চলে যান যন্তর মন্তর। গাইড নিয়ে ঘুরবেন, যেরকম আমি বলে দিয়েছি, গাইড নিয়ে ঘুরে দেবেন। এরপর যদি শপিং করতে যান, চলে যান বাপু বাজার বা জহরি বাজার। আমরা গেছিলাম বাপু বাজার, কারণ বাপু বাজার এখানে সব থেকে প্রাচীন এবং সব থেকে বড় মার্কেট। তো সেখান থেকে জয়পুর সিল্ক কিনতে পারেন, বা অন্যান্য কিছু কেনার জিনিস থাকলে, জুতো বা বিভিন্ন রকম বিখ্যাত রাজস্থানী আইটেমস কিনতে চাইলে কিনতে পারেন। আর যদি খাওয়া দাওয়া করতে চান, আমরা যেরকম খাওয়া দাওয়া করেছি কিছু বিখ্যাত জায়গায়, আপনারাও যেতে পারেন। জয়পুর ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প নিয়ে আসবো এর পরের ভিডিওতে, যেখানে আমরা ঘুরে দেখব জয়পুরের বিখ্যাত কিছু ফোর্ট, জায়গার ফোর্ট, আমের ফোর্ট বা অম্বর ফোর্ট, আর নাহারগার ফোর্ট, আর অবশ্যই ঘুরে দেখব জলমহল। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং নিজেদের পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুচলের সাথে থাকবেন, বন্ধুচলের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।